শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। শনিবারের সকাল, এখন ঘড়িতে বাজে ওই 9:20 মতো। স্নান করে এসেছিলাম, শাড়িটা পরে নিলাম আর কি। আর সকালবেলা বাসি বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। তো ভাবলাম চলো ব্লগটা শুরু করি। বাড়িতে তো বলতে পারো আজকেই আমার লাস্ট দিন আর কি, কারণ আমি গতকাল মানে রবিবারে হসপিটালে ভর্তি হব 12 তারিখ। তোমাদের বলেছিলাম যে আমার ডেটটা আবারও এগিয়ে দিয়েছে, 20 তারিখ থেকে 12 তারিখ করে দিয়েছে আর কি। তো যাই হোক, আমাকে ভর্তি হতেই হবে, যেহেতু আমার সিজার হবে। তো ডাক্তারদের কথা তো শুনতেই হবে, তাই না? তারপরে দেখো বন্ধুরা, গতকালকের কিছুটা পান্তা ভাত ছিল, আমি জল দিয়ে রেখেছিলাম। আর ওদিকে গরম ভাতটাও হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম। আমার কি জানে একটু পান্তা ভাত খেতেই কদিন থেকে ভালো লাগছে আর কি। তাই নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম গরম মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে লেগে পড়লাম কাজে। কারণ আর বসে থাকলে চলবে না, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 মতো বাজে ঘড়িতে। আর এখন যদি কাজে হাত না লাগাই তাহলে আর কিছু করে উঠতে পারবো না আর কি। তো কালকে কিছু কাচা ধোয়া করেছিল ওর বাবা রাতে, আমার কয়েকটা নাইটিও ছিল সাথে, কেচে ওয়াশিং মেশিনে শুকিয়েছিল আর কি। তারপরে ঘরে পাখার নিচে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু শুকিয়ে গেছে আর কি। ভাবলাম এগুলো আগে ভাঁজ করে রাখি, এগুলো তো আমার লাগবে আর কি। আমাকে তো এখন ব্যাগ গোছাতে হবে, তাই না? কালকে যেহেতু বেরোবো, কিছু কাজ আজকে আমি না গুছিয়ে রাখলে কালকে সকালবেলায় আমি সমস্ত কিছু একা হাতে করে উঠতে পারবো না। এদিকে এই জামা কাপড় রাখার, আমি তো এতে বাবানের জামা কাপড়গুলো রাখি আর কি র্যাকটাতে। কি জানি নাড়িয়ে দিয়েছে আর একটা পায়া উঠে আছে। ভাবলাম কেন বেঁকে আছে এটাকে একটু দেখি, তারপরে দেখলাম না আর একটা পায়া উঠে আছে আর কি। তাই সেটাকে আবার ঠিক করার চেষ্টা করছি। তো ওটাকে ঠিক করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে ঘরটাকে একটু পরিষ্কার করব। আমি যেহেতু আগামীকাল অর্থাৎ মানে রবিবার হসপিটালে ভর্তি হব, তাই আর কি ভাবলাম চলো আজকে শেষবারের মতো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কারণ রেগুলার তো এখন আর করা হয় না, সে তোমাদের বলাই হয় আর কি। তো ঘরটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করি, তারপর না হয় রান্নাঘরে যাব। আর ভাতটা তো আমার আগেই হয়ে গেছে, বাবান গরম ভাতই খেয়েছে মাছ ভাজা দিয়ে, আর আমি বেশ একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি, তাই আর খিদেও নেই। চলে এলাম এদিকে একটু মোছামুছি করার জন্য আর কি, লেগে পড়েছি কাজে। কালকে তো আমি হসপিটালে থাকবো, তাই আজকে একটু ঘরটাকে পরিষ্কার করে সাথে ছেলের পছন্দের রান্না বান্না করব ভাবছি, তাই একটু লেট হচ্ছে আর কি। তো যাই হোক, আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। যাই হোক, দাঁড়িয়ে থেকেও কিছুটা মোছামুছি করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা বড় একটা ব্লগ হয়ে যাবে। আর এরপরে কবে কি ব্লগ করতে পারবো আমি নিজেও জানি না, কারণ হসপিটালে থাকবো। আর আমার যেহেতু সিজার হবে, তাই হসপিটাল মানেই 7-8 দিনের ব্যাপার, বাড়িতে ফিরবো। তো যাই হোক, আজকে লাস্ট দিন, হসপিটালে ভর্তি হওয়ার আগে আমার বাড়িতে লাস্ট দিন আজকে আর কি, সেই ব্লগটা করছি। সেটা তোমাদের সাথে আশা করছি আমি বাড়ি থেকে বেরোনোর আগেই আর কি শেয়ার করার চেষ্টা করব আর কি। তো চলো সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো।
তো এখানে দেখো পেঁয়াজ নিয়ে এসছে, পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, পেঁয়াজটা পেঁয়াজের জায়গায় রেখে দিলাম, আলু কেটে নিয়েছি। আর ওই যে বললাম আজকে ছেলের পছন্দের রান্না করব, তো আজকে এই রান্না করছি বন্ধুরা। ওর বাবা আজকে মাছ খাবে না, শনিবার নিরামিষ খাবে, তাই দুজনের দুপুরের জন্য একটা মাথা একটা লেজা রান্না করলাম। বাবা আবার মাছের মুড়ো খায় না, তাই ওর জন্য লেজা দিয়েছি। আর এদিকে সোয়াবিন ভিজিয়েছিলাম, ভাবলাম যে সোয়াবিন রান্না করব নিরামিষভাবে ওর বাবার জন্য, কিন্তু ফ্রিজে ছিল আলু চচ্চড়ি বেশ খানিকটা, যেটা ওর বাবা হয়ে যাবে। আর এদিকে রান্না করছি, এই যে বললাম ছেলের পছন্দের রান্না। ছেলে বলছিল বেশ কয়েকদিন থেকে যে খাসির মাংস খাবে আর কি। খাসির মাংস তো কত মানে বলতে পারো কত দিন পরে, মানে অনেক দিন, বেশ কয়েক বছর হয়ে গেছে আমাদের ঘরে খাসির মাংস রান্নাই হয় না, শুধু মুরগি হয়। তো খাসির মাংস খাবে করছিল আর কি। তো ভাবলাম যে হসপিটালে ভর্তি হব। তো যাই হোক ছেলেটা বলছিল, আর যেহেতু পুজোর মধ্যে আমাদের 2 দিন মুরগির মাংস হয়েছিল, মানে দুর্গাপুজোর মধ্যে আর কি, ওই জন্য আর খাসিটা খাওয়া হয়নি, 2 দিনই মুরগি নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম যে অল্প করে খাসির মাংস নিয়ে আসো, তাই নিয়ে এসছে, সেটাই রান্না করছি আজকে। আর সাথে দেখতে পেলে 2 পিস মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। আর ওই যে বলছিলাম যে সোয়াবিনের একটা তরকারি করব নিরামিষভাবে বাবার জন্য। আলু চচ্চড়ি ছিল ফ্রিজে বেশ খানিকটা, দেখলাম ওটাতেই ওর বাবার হয়ে যাবে। আর তরকারিটা করলে না সেটা আবার থেকে যাবে। আর নিরামিষ সোয়াবিনের তরকারি ওর বাবা অতটা পছন্দও করে না, কারণ হচ্ছে আমরা একটু ঝাল ঝাল করে একটু আদা জিরে গরম মশলা দিয়ে রান্না করলে খেতে ভালোবাসি, সেটা আবার ওর বাবার পছন্দ নয়। তো সোয়াবিনটা যেহেতু ভিজিয়ে ফেলেছিলাম, আর বাবা সোয়াবিন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, একটু নুন দিয়ে তেলে ভেজে দিলে লাল লাল করে খুব ভালোবাসে আর কি। তো কিছুটা সোয়াবিন আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভিজিয়ে ফেলেছি যেহেতু, আর কিছুটা সোয়াবিন আমি বাবানকে কয়েকটা ভেজে দিলাম। তো ওই যে বললাম ছেলের পছন্দের রান্না বান্না করছি আজকে। তো যাই হোক রান্না তো ওর দিকে হচ্ছে, মাংসটা তো একটু প্রেশারে ছিটি মারলে ভালো হতো, কিন্তু সেটার ইচ্ছে করলো না, অনেকগুলো বাসন বেরোবে। এখন তো আর সব সময় সব কিছু ভালো লাগে না, অনেকগুলো বাসন। আবার ভাবলাম কড়াইতেই করি, অল্প একটু মাংস একটু জল দিয়ে বেশি সময় ফুটিয়ে নেব আর কি, জাল দিয়ে আর কি। তো এই ভেবেই মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নার জায়গাটা দেখো সুন্দর করে মুছেও নিয়েছি। ভীষণভাবে গরম লাগছে না, আজকে আর বৃষ্টি পড়েনি, তবে রোদ বেরিয়েছে, আবার একবার মেঘলা হচ্ছে আবার রোদ বেরোচ্ছে, এই হচ্ছে আজকের ওয়েদার। তো যাই হোক বন্ধুরা, এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, একটু নুনটা চেক করে নিয়ে আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভাবছি একবার ও ঘরের দিকে যাব, মানে বেডরুমের দিকে যাব, গিয়ে একটু হাওয়া খেয়ে আসবো, কারণ ভীষণ গরম হচ্ছে। আর যা বাসন বেরিয়েছিল বাসনগুলো মেজে নিয়েছি, আপাতত এ ঘরের কাজ নেই, রান্নাবান্না হয়ে গেলে যা বাসন বেরোবে ব্যাস ওটাই। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ও ঘর থেকে একটু ঘুরে আসি, পরে আবার কথা হচ্ছে। বেশ 10 মিনিট মতো ঘরে বসে পাখার হাওয়া খেয়ে এলাম, আর মাংসটাও এদিকে দেখো রেডি হয়ে গেছে। এখন আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে তারপরে মাংসটা নামিয়ে নেব। না বেশি ঝোল করেছি না খুব কষা করেছি, দেখতে এমনই হয়েছে, বেশ ভালো হয়েছে আর কি। তারপরে এই ঘরে এসে ভাত বেড়ে নিয়েছি, ঘড়িতে বেজে গেছে তাও 2:30-এর বেশি। আজকেও অনেকটা দেরি হয়ে গেল, মাছের ঝাল আর খাসির মাংস ব্যাস খাওয়া দাওয়া শেষে এসে এই যে শুয়ে পড়েছি। একটু তো রেস্ট নিতেই হবে, ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে। আর ভালো লাগছে না আর কি, খুব গরমও লাগছে আজকাল, যেন গরমটা একটু বেশিই লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে 4:45। উঠে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার বাসন মাজতে, এসে দেখি ছেলে আমার বিছানাটাকে বালিশগুলো গুছিয়ে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছে। ছেলে দেখো বড় হয়ে গেছে, বলছে তুমি এখন একটু রেস্ট করো, আমি সব কাজ করে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে। আর তারপরে চা বানিয়েছিল, মা তোমাকে চা বানিয়ে খাওয়াবো। তো যাই হোক আমি একটু চাও খেয়েছি। তারপরে ওর বাবা বাড়ি আসতে আর কি একটু বেরিয়েছিল দোকানের দিকে, একটু এটা ওটা কেনার ছিল আর কি। তারপরে আসার সময় নিয়ে এসেছিল আইসক্রিম। তো মা ছেলে দুজনে বসে সন্ধ্যাবেলার টিফিনে আইসক্রিম খেলাম, টিফিনে নয় আইসক্রিম খেলাম। টিফিনে তো চা করেছিল, দেখতে পেলে চা খেয়েছিলাম, বিস্কুট খই ছিল। তো যাই হোক এখন আমি আমার হসপিটালের ব্যাগটা গুছিয়ে নেব, যেহেতু ওই যে বললাম কালকে সমস্ত কিছু করে উঠতে পারবো না, তাই আজকে কিছু কাজটা আমার করে রাখতেই হবে। তো হসপিটালে তো আমি আমার পুচকুর জন্য কিছু গোছাবো না, কারণ পুচকু আসার পরে সমস্ত কিছু কেনাকাটা হবে আমাদের, সেটাই নিয়ম।
কিন্তু আমার তো কিছু কিছু লাগবে আর কি, সেগুলোই আমি গুছিয়ে নেব। তো আমি এই বাড়িতে পরা পুরনো নাইটিগুলো ভাবছি নিয়ে যাব, নতুনগুলো নেব না, দাগ লেগে যাবে, নোংরা হবে। তাই পুরনো নাইটিগুলো, একটা শাড়ি, একটা বেড কভার আর ব্রাশ, কলগেট এইসব আর কি টুকিটাকি যা লাগে আমার নিজের জন্য, আমি সেগুলোই আর কি ব্যাগে গুছিয়ে নিচ্ছি বসে বসে। সকালবেলা হলেই তো অনেক কাজের চাপ থাকবে। তারপরে মুড়ি নিয়ে এসেছিলো, মুড়িটাকে ঢেলে রেখে দিচ্ছি। আজকের ব্লগটা আর বড় করছি না বন্ধু, ঘড়িতে বেজে গেছে 8:30 মতো। এখন টুকিটাকি অনেক কাজকর্মই আছে, সেগুলো আর শেয়ার করব না। ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।